বিমান হামলায় কাঁপছে ইরান। পূর্ব তেহরানে 40 জন নিহত। এক সপ্তাহের মধ্যে হামলা শেষের দাবি ট্রাম্পের। যুদ্ধের ভবিষ্যৎ ইরানের হাতে, বলছে বিপ্লবী গার্ড। পাইপলাইনে ভারত থেকে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। পাম্পিংয়ের কাজ শুরু, শিগগিরই আসবে 5,000 মেট্রিক টনের আরেক চালান। শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আনন্দিত করাইল বস্তিবাসী। পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবার এই সুবিধা পাবে। এবং পেঁয়াজের বাম্পার ফলন রাজবাড়ীর গোয়ালন্দে, মিলছে না ন্যায্য দাম। এনজিওর কিস্তি ও ব্যাংক লোন নিয়ে বিপাকে কৃষক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। ইরানের রাজধানী তেহরানে সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসাবে সামনে এসেছে। একের পর এক বিস্ফোরণ ও বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান, কারাচ, ইস্পাহান ও তাবরিজ সহ বিভিন্ন অঞ্চল। প্রাথমিক প্রতিবেদনে অন্তত 40 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডস কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। তেহরানে সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করেছেন আল জাজিরার প্রতিনিধি। তিনি জানান, রাতে তেহরান জুড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে, যার সংখ্যা নির্ধারণ করা কঠিন। উত্তরের কারাজ এবং পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকাতেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। ইস্পাহান শহরেও তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু সূত্র বলছে, ইস্পাহানের বিস্ফোরণগুলো সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় ঘটেছে। এদিকে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা নাইনি বলেছেন, তারা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবহর এবং ইউএসএস জেরাল্ড ফোর্ডের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তিনি আরও দাবি করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে পারে। তবে এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরানি। তাদের মতে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে। আজ এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিএসের সূত্রে জানা যায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়েছে। বিপিএসের বাণিজ্য অপারেশন বিভাগ জানিয়েছে, বর্তমান চালানের পাশাপাশি শিগগিরই ভারত থেকে আরও 5,000 মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। সরকার বলছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং সারা দেশে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ফ্যামিলি কার্ড বিতরণ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। প্রথমেই মহাখালীর করাইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সব দরিদ্র পরিবার এর আওতায় আসবে। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারভিত্তিক নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। স্পর্শবিহীন চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে আধুনিক এই কার্ড। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামীকাল রাজধানীর করাইল বস্তিতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন।
TNT খেলার মাঠ অর্থাৎ করাইল বস্তি সংলগ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো মাসে ২৫০০ টাকা ভাতা পাবে। তবে পাইলটিং পর্যায়ে পরিবারের কোনো সদস্য সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতেই অর্থ পেয়ে থাকলে ভাতা প্রাপ্তির যোগ্য হিসাবে বিবেচিত হবে না। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত, এখান থেকে আমরা ডাটা কালেকশন করার সময় ৫১,৮০৫টি হাউস হোল্ড পেয়েছি। যাচাই বাছাই করার পর সেটি ৪৭,৭৭৭টি খানা অথবা হাউস হোল্ডের তথ্য সঠিক পাওয়া গিয়েছে। চূড়ান্তভাবে ৩৭,৫৬৭ জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে এটা একটা বিশাল কর্মযোগ। চূড়ান্তভাবে ১৩ জেলায় ৩৭,৬৩৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতে দেশের সব পরিবারকে এর আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চিন্তা করা হয়েছে নির্দলীয়ভাবে এবং এটার প্রকল্প তৈরি করা হয়েছে নির্দলীয়ভাবে স্বচ্ছতার সাথে। বাস্তবায়নও আমরা করতে যাচ্ছি একেবারে স্বচ্ছতার সাথে সকল নাগরিকের জন্য। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পক্ষ থেকে আমরা এদিকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন ঘিরে করাইল বস্তিবাসীদের মধ্যে বইছে আনন্দের জ্বর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি প্রস্তুত হয়েছে অনুষ্ঠানস্থল। চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ। নাজমুল ইসলামের প্রতিবেদন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইস্তিহারে অন্যতম প্রধান অঙ্গীকার ছিল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের প্রতিশ্রুতি। এ অঙ্গীকার বাস্তবায়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার গঠনের মাত্র ৩০ সপ্তাহের মাথায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। বাবা মা সবার নাম ঠিকানা সব নিছে আর বলছে এটা ভোটার আইডি কার্ড আর ফ্যামিলি কার্ডের জন্য এটা নেওয়া হচ্ছে। আমরা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ভালো লাগবে, আমাদের ছেলে মেয়েকে আরো ভালো করে লেখাপড়া কিংবা আমাদের সংসারটা আরো ভালো করে চলবে। আমগরে ছবি নিছে এবং কি আমগরে ফ্যামিলি কার্ড দিতাছে। হে আসার পরে আমগরে অনেক উপকার হয়েছে। ফ্যামিলি কার্ড দিয়ে সন্তান নিয়ে যা পাই আমরা চলতে পারি। রাজধানীর করাইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দিত বস্তিবাসী। আমাদের প্রধানমন্ত্রী নতুন অবস্থায় আমাদের এখানে আসতেছে, আমাদের খুবই খুশি, আনন্দিত। তারেক রহমান আসতেছে, আমরা সবাই খুশি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে করাইল বস্তিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি প্রস্তুত হয়েছে অনুষ্ঠান স্থল। চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ। তো আমরা 7 তারিখ কাজ ধরছি, তো আজকে আশা করছি সারা রাত লাগলো আমরা কাজ শেষ করব। উনি সকালে 10 তারিখে অনুষ্ঠান করব। প্রায় 70% শেষ, মনে করেন রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে। আগামীকাল করাইল বস্তির এই TNT মাঠেই বস্তিবাসীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন নজিরবিহীন বলে মনে করছে সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে মহাখালী করাইল বস্তি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভূঁইয়া। দুঃখিত তানজিদকে না পাওয়া, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। ফ্যামিলি কার্ড বিতরণের আরও খবর জানাতে বগুড়া থেকে রাসেল কবির ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। প্রথমে যাচ্ছি রাসেলের কাছে। রাসেল, ফ্যামিলি কার্ড বিতরণ ঘিরে দরিদ্র পরিবারগুলোর মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, এ ব্যাপারে জানাবেন। আসলে কারণ আমি আসলে যারা এখানে ফ্যামিলি কার্ড নিতে আসছে, যে সকল সুবিধাভোগী আসলে তাদের
বলেছি তাদের সাথে তারা যেমনটা আসলে জানিয়েছে যে আসলে এইটা যেন নতুন একটা বাংলাদেশ, নতুন একটা স্বপ্ন, নতুন একটা নিরাপত্তা এবং নতুন আসলে তারা একটা জীবনে প্রবেশ করছে, এমনটি যারা উপকারভোগী আছে তারা কিন্তু বলছে। আনুষ্ঠানিকভাবে এই শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে 544 জন যারা আসলে কার্ডের সুবিধা পাবে, ফ্যামিলি কার্ডের, তারা আসলে ফ্যামিলি কার্ড গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষার পর একটা পর্যায়ে কিন্তু আসলে অতিক্রম করার পরে আজকে প্রকৃত যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য আসলে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ড নিতে আমরা দেখছি বিভিন্ন বয়সের তারা এখানে শাখারিয়াতে চলে আসছে তারা ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য। এবং তাদের উৎসাহের কথা আমি আসলে জানিয়েছি। আসলে আজকের এই ফ্যামিলি কার্ডকে ঘিরে আমরা যেমনটি আসলে বলছে স্থানীয় বা সুদীজনরা বলছে, এটা কিন্তু বেগম খালেদা জিয়া 90-এর দশকে ফুড ফর এডুকেশন যেটা শুরু করেছিলেন, ওরাই কিন্তু আসলে আধুনিক সংস্করণ। এবং ওখান থেকে সেখানে যেমন আসলে ছেলেরা মেয়েরা স্কুল থেকে ঝরে পড়েনি, পাশাপাশি আজকের এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে যেমন নারীর ক্ষমতা বাড়বে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি আসলে পরিবারের যে ছোট বাচ্চারা আছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে এবং মানে নারীকে শক্তিশালী করবে, এমনটি কিন্তু আসলে বলছে। যারা ফ্যামিলি কার্ডের সুবিধা আসছে আসলে তাদের অভিপ্রায়ের কথা আমি যদি আবারও বলি, তারা যেমনটি বলছে আসলে এই বাংলাদেশ আসলে তারেক রহমানের ওয়াদা ছিল এত অল্প সময়ে, এই অল্প সময় সরকার গঠনের করার পর এটা তাদের কাছে কিন্তু তারা বলছে আসলে তারা নতুন কিছু দেখছে। এবং এই এলাকার যারা ফ্যামিলি কার্ডের সুবিধায় আসছে আসলে তাদের যেমন নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাদের পরিবার কিন্তু একটা স্বপ্ন দেখছে যে আসলে তাদের সন্তানদের নিয়ে তারা স্বপ্ন দেখছে যে এই নতুন বাংলাদেশে আসলে তারেক রহমানের যে ওয়াদা ছিল, এই ওয়াদার যে আসলে এই বাস্তবতা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এবং সামনে আসলে এই সরকার যে কার্যক্রমগুলো দেবে এই পরিপূর্ণতাই কিন্তু একটা প্রথম ধাপ, যেখানে তারা বলছে যে তারেক রহমানের সরকার সফল হয়েছে, এমনটি কিন্তু যারা ভুক্তভোগী তারা বলছে। তো ইমা, এই ছিল আমার কাছে আসলে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের বগুড়া থেকে সর্বশেষ। ইমা, আমরা এখন রয়েছি খুলনা খালিশপুর থানার 10 নম্বর ওয়ার্ডে, যেখানে হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠে এই কার্ড বিতরণ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রতিশ্রুতি ছিলেন সেই প্রতিশ্রুতির কার্ড বিতরণের কার্যক্রম আজকে শুরু হবে সকাল 10টা থেকে। এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা কার্ড নিতে এসেছে এবং যারা এলাকাবাসী এসেছেন তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, কারণ তারা বলছেন যে তাদের ফ্যামিলির একটা নিশ্চিত যে একটা প্রত্যেক মাসে একটা 2500 টাকা করে একটা নিশ্চিত টাকা পাবেন, এটা তাদের জন্য একটা অনেক বড় উপকার হবে। এবং এইখানে আমরা যেটা দেখেছি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু এই কার্ডের যাচাই বাছাইয়ের কার্যক্রমটা হয়েছে এবং খুব স্বচ্ছভাবে। এবং এই স্বচ্ছতার কারণে যারা একেবারে প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরই কিন্তু এখানে নির্বাচিত করা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যে এই ওয়ার্ডে 4158টি কার্ড বিতরণ করা হবে এবং আজকে প্রায় 1000টি কার্ড বিতরণ করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। পরবর্তীতে এখানে বুথ স্থাপন করা হয়েছে, সেই বুথের মাধ্যমে অন্যান্যদের কার্ড বিতরণ করা হবে। এবং এই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এবং এখানে আরো বিশেষ অতিথি থাকবেন খুলনার যে জেলা প্রশাসক নবনিযুক্ত সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এবং আমরা এলাকাবাসীর সাথেও যে কথাটা বলেছি সেই কথা এলাকাবাসীও জানিয়েছেন যে এই যে কার্যক্রম বিএনপি সরকারের এই কার্যক্রমটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তারা দেখছেন, কারণ যারা হতদরিদ্র মানুষ রয়েছে এবং বিভিন্ন ভাতাভোগী বা বিভিন্ন উপকার থেকে যারা এখনো বঞ্চিত রয়েছেন তাদের এই পরিবারে এটা যেন একটা আশার সঞ্চার করেছে এই কার্ড বিতরণ, তারা এটাই বলছেন। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে এই কার্ড বিতরণটা
একটা স্বচ্ছতার সাথেও পরবর্তীতে যে অন্যান্য ওয়ার্ডগুলিতে করা হবে বা অন্যান্য এলাকায় করা হবে সেটাও স্বচ্ছতার সাথে নিশ্চিত করা হবে এবং তারা এই বিষয়ে সরকারের সাথে যে কমিটমেন্ট রয়েছে সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করবেন। এবং সাধারণ মানুষ সকাল 9টা থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আগে থেকে 8:30 থেকে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং মানুষজন কিন্তু এই কার্ড বিতরণ প্রোগ্রামে আসছেন এই অনুষ্ঠানকে দেখার জন্য, কারণ একটু ব্যতিক্রম ধর্মী একটা ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, এই জন্য তারা খুব উচ্ছ্বসিত। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শহীদুল, আপনাকে ধন্যবাদ। পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে রাজবাড়ী গোয়ালন্দে, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। উৎপাদন খরচের অর্ধেক দামও না পাওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন পদ্মাপাড়ের কৃষকরা। এনজিওর কিস্তি ও ব্যাংকের লোন নিয়ে বিপাকে পড়েছে তারা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম হওয়ায় সাপ্তাহিক হাটের দিন ছাড়াও প্রতিদিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে বাজারে আসছেন। বর্তমানে প্রতি মণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়, অথচ প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ 1400 থেকে 1500 টাকা। গেল কয়েক বছরের মতো এবারও মুড়িকাটা পেঁয়াজ আবাদ করে লোকসানে গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় বর্তমানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পেঁয়াজ নিয়ে বাজার আইছি, কেনার মতো কোনো লোক নাই, কেন সহির পানি হেলান ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। কৃষক আমরা অনেক টাকা পয়সা ব্যয় করে খেত খোলা করছি, এখন চালান সে কি চালান উঠতেছে না, আমাদের পেঁয়াজ ফেলাই দেওয়া যাইতেছে না, ঘরেও রাখা যাইতেছে না, আবার বাজার আর নেই না। এত কম দামে পেঁয়াজ বেচলে কৃষক বাঁচবে না। সারা বাংলাদেশে মুড়িকাটার ব্যাপক আমদানি, ব্যাপক ফলন হয়েছে কৃষকের, যার কারণে বাজারের অবস্থা, বাজার ভালো হবে, সামনে আশা করা যায় বাজার ভালো হবে। পেঁয়াজের মূল্য বাজার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কৃষকদের সুবিধার্থে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারিত থাকা প্রয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। দামের ব্যাপারটা যেহেতু অনেকটাই মার্কেট অপারেশনের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে কৃষক তার উৎপাদন খরচের টুকু পুষিয়ে নেওয়ার পরে তার একটা লাভ পাক। তবে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াতে হলে এতটা কম মূল্যে আসলে পেঁয়াজের দাম রাখলে সমস্যা, একটা মিনিমাম সিলিং থাকা দরকার। চলতি মৌসুমে রাজবাড়ী জেলার মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে 5750 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1 লাখ মেট্রিক টন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। চলতি মৌসুমে খুলনা অঞ্চলের সূর্যমুখী চাষে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা। এবার বাম্পার ফলন হয় চাষিদের মুখে ফুটেছে আনন্দের হাসি। প্রায় 4000 কৃষককে সূর্যমুখী চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। সেই ধারাবাহিকতায় সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছেন খুলনার কয়রা, দাকব, পাইকগাছা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, রূপসা উপজেলা সহ মহানগরীর দৌলতপুর ও লবণচড়া থানার কৃষকরা। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন আনন্দের হাসি। দেশে ভোজ্য তেলের আমদানি কমাতে কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিয়মিত সহযোগিতা পেলে আরো বড় পরিসরে সূর্যমুখী চাষ করতে চান চাষিরা। সার দেওয়া হয়েছে, 20 কেজি করে সার দিছে এবং এটা রাখার জন্য একটা ড্রাম দিছে এবং পাশাপাশি আমাদেরকে প্রশিক্ষণও দিয়েছে। আমাদের কৃষি অফিস থেকে আমাদের স্যাররা আমাদের উদ্বুদ্ধ করছে যে আপনারা এই সরিষা, আপনার সূর্যমুখী, আমরা এগুলো চাষ করার জন্য। তো আমরা দেখাচ্ছে সেইভাবে সূর্যমুখী চাষ করছি আমি 2-3 বছর ধরে, তাতে আমি বেশ ব্যাপক সফলতা পাইছি। কৃষি অফিস আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছে, প্রশিক্ষণ দিয়েছে, বিভিন্ন সহায়তা করে, তাহলে ভবিষ্যতে আরো কৃষক সূর্যমুখী চাষ উদ্বুদ্ধ হবে। সূর্যমুখী চাষ লাভজনক হওয়ায় আগামীতে আরো বেশি কৃষকরা উদ্বুদ্ধ হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা সহায়তা, কৃষকদেরকে বীজ এবং সার সহায়তা দিচ্ছি, সেই সাথে কৃষকদেরকে প্রশিক্ষণ এবং সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে যাচ্ছি। আশা করি আগামী বছর এটা আরো বৃদ্ধি করতে পারবো আর কি। আর সূর্যমুখী ফুলের উৎপাদিত বীজ থেকে খুলনার প্রায় 2 লক্ষাধিক মানুষের তেলের চাহিদা পূরণ হবে বলছে কৃষি বিভাগ। এখান থেকে যে আমরা তেলটা পাবো সেই তেলটা কিন্তু অনেক, সেই তেলের মাধ্যমে প্রায় খুলনা জেলার 2 লক্ষ লোকের বাৎসরিক তেলের চাহিদা সংস্থান হবে। চলতি মৌসুমে সূর্যমুখী ফুল চাষে 7000 মেট্রিক টন বীজ উৎপাদন হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
জমে উঠেছে ময়মনসিংহের ঈদ বাজার। সকাল থেকে রাত অবধি বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাক কিনতে মার্কেটে ছুটছেন সব বয়সী মানুষ। আর কেনাকাটা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদ উল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহে জমে উঠেছে ঈদ কেনাকাটা। দেশীয় পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানি ড্রেসের চাহিদাও বেড়েছে। শপিং মলের পাশাপাশি ফুটপাতেও জমজমাট ঈদ বাজার। নগরীর গাঙ্গিনার পাড়, বাসাবাড়ি মার্কেট, নতুন বাজার ও চরপাড়া এলাকার ফুটপাতে জমে উঠেছে কেনাকাটা। সার্বিকভাবে মোটামুটি ভালোই, এবং লোকজনের ভিড় মার্কেটে প্রচুর। ঈদ যেহেতু প্রতিবার গরমে হয়, গরমে সুতিটাই সবাই প্রেফার করে। এই ধরনের কাপড় পছন্দ। অন্যান্য বছরের তুলনায় কিছুটা দাম বেশি মনে হচ্ছে। দাম আছে আগের তুলনায় কিছু বাড়ছে। 3 পিস নিচ্ছি, 2 পিস নেওয়া হলো, তারপর জামা নেওয়া হলো, জুতা নিলাম। দামটা তো এইবার বেশি। আর মার্কেট সহ বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বিক্রেতারা বলছেন বেচাকেনা ভালো, তবে শেষ সময়ে আরো বাড়বে বলে প্রত্যাশা তাদের। এবারে যে কাজ ছাড়া চিকন কাজ, সিঙ্গেল প্লেটের এই পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবিটা খুব ভালো চলছে আর কি। আমাদের কালেকশনও পাঞ্জাবি অনেক ইনশাআল্লাহ অনেক ভালো। দেখা যায় কাস্টমার দাম করলে কম আর বেচাকেনা কম। সামনে আরো এক সপ্তাহ সময় আছে, দেখা যাক কি হয়। ছুটির দিনেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট, শপিং মল সহ বিভিন্ন শোরুমগুলো। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানে গাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে নাটোরের বড়াই গ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুমারখালী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা, ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ও উপজেলা পরিষদে নারীদের বিশেষায়িত বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। নওগাঁর সাপাহারে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে রমজান উপলক্ষে জামালপুর জেলা বিএনপির সহসভাপতির আয়োজনে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টনকে হেড কোচ হিসাবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 2 বছরের চুক্তিতে লঙ্কান দলের দায়িত্ব নিচ্ছেন কারস্টন। কোচিং ক্যারিয়ারে 2011 সালে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। 2027 সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে কারস্টনের প্রধান দায়িত্ব। নতুন কোচের অধীনে দলটি আবারও ধারাবাহিক সাফল্যে ফিরবে বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে কথোপকথন ফাঁস, প্রসিকিউটরের পদত্যাগ, জামিনের জন্য 1 কোটি টাকা চান প্রসিকিউটর। প্রথম আলো নেত্র নিউজের যৌথ অনুসন্ধানে তথ্য উঠে এসেছে। তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, যুদ্ধের 10ম দিন। দৈনিক ইত্তেফাক, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে নতুন করে ইরানের হামলা, ড্রোন হামলায় জ্বলছে বাহরাইনের রাষ্ট্রীয় তেল শোধনাগার। ইরানকে খণ্ডবিখণ্ড করে তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, বলছে তেহরান। স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল। সমকাল শিরোনাম করেছে 6 দেশের 70 জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউর সহ 10 কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি।
সাধারণ মানুষের মৃত্যু ও দুর্দশা বাড়ছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে 10 দিনে নিহত 1678 জন। যুদ্ধ এবার তেল নিয়ে, ইরানে নতুন নেতা মোস্তফা খামেনেই ক্ষুব্ধ ট্রাম্প। যুগান্তর শিরোনাম করেছে যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর, সন্ত্রাসীদের দুর্গে মহা অভিযান। জ্বলছে ইরান, কাঁপছে ইসরায়েল, গণহত্যার ছক যুক্তরাষ্ট্রের। দ্য ডেইলি স্টার, War on Iran sets off energy shocks. Diesel crunch hits farm heartlands. Growers struggle to secure fuel for irrigation. Fear impacts on borrow. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিমান হামলায় কাঁপছে ইরান, পূর্ব তেহরানে 40 জন নিহত। এক সপ্তাহের মধ্যে হামলা শেষের দাবি ট্রাম্পের। যুদ্ধের ভবিষ্যৎ ইরানের হাতে, বলছে বিপ্লবী গার্ড। পাইপলাইনে ভারত থেকে আজ আসছে 5000 টন ডিজেল। পাম্পিং এর কাজ শুরু, শিগগিরই আসবে 5000 মেট্রিক টনের আরেক চালান। শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আনন্দিত করাইল বস্তিবাসী, পর্যায়ক্রমে সব দরিদ্র পরিবার ও সুবিধা পাবে। এবং পেঁয়াজের বাম্পার ফলন রাজবাড়ী গোয়ালন্দে, মিলছে না ন্যায্য দাম। এনজিওর কিস্তি ও ব্যাংক লোন নিয়ে বিপাকে কৃষক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।